আপনি দেখবেন সমাজের মধ্যে বিভিন্ন আলেম রয়েছে, এই যে পাগড়ি আমি যেটা পড়েছি এটার থেকে বড় পাগড়ি পড়বে, এই আমাদের ইমাম সাহেব যে টুপি দিয়েছেন ওই টুপি থেকে বিশাল টুপি পড়বে, আমাদের থেকে বড় জুব্বা পড়বে, টুপি পড়বে, অথচ কথা বলবে ইসলামী দিন, ঠিক কিনা? আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন আলেম, যেটাকে আলেম বললেও আলেমের স্থানে বেয়াদবি করা হবে, একজন ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলতেছে এই কালিমা দেখেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্য পাশে দেখেন। তাহলে যারা ম্যানেজমেন্ট কমিটি ছিল, যারা মসজিদ ক্রিয়েট করার সময় মেক করার সময় যারা দায়িত্বটা ছিল, তাদের মাথায় হয়তো এটা ছিল না, এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে আর এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে। ওই মোল্লা কাঠি মোল্লা কি করলো, লাইভের মধ্যে সে নিজেকে শ্রেষ্ঠত্ব পরিচয় করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক পাশে দিতে পারে, চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। উনি বলতেছে আল্লাহ হচ্ছে খালেক আর বান্দা হচ্ছে মাখলুক। দেখেন খালেক এবং মাখলুকের সাথে কি হবে না, যুক্ত হবে না। দেখেন আপনি 1400 বছর আগে সেদিন কি কোনো মসজিদে, কোনো দরবারে, কোনো খানেকায়, কোনো গঞ্জে কি দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পাশে দেখেছেন? আপনার বাবারা দেখেছে, আপনার পূর্বপুরুষরা দেখেছে? দেখে নাই? এই ব্যক্তি কালিমার উপর ছুরি চালিয়ে দিচ্ছে, ঠিক কি না? এই ব্যক্তি কালিমার উপর ছুরি চালিয়ে দিচ্ছে। কেমন ভাবে ছুরি চালিয়ে দিচ্ছে দেখেন, মানুষকে লাইভের মধ্যে এসে বলতেছে। অথচ যারা আরবি শিক্ষা অর্জন করে নাই, যারা বাংলা জানার লাইনে পড়াশোনা করেছে, তারা তো আর আরবি এত বুঝবে না, তারা তো সবসময় হুজুরদেরকে ফলো করে। তো ওই ব্যক্তি একজন হুজুরের বেশ ধরে কাঠ মোল্লা, ওই বেয়াদব জাহেল একদম খম্বক্ত হুস্তাদে রাসূল বলতেছে আপনারা এটা আলাদা করতে পারেন। আল্লাহ আমার রাসূলকে যখন বানিয়েছে তখন কিছু ছিল না, আমার রাসূলকে তৈরি করার পরে আমার রাসূলের সাথে কথা বললো মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত, আমার রাসূলকে জমিনের মধ্যে পাঠালো। আমার রাসূলের সমস্ত নিয়ামতগুলো যেগুলো তৈরি করেছে আমার রাসূলের ওসিলায় করেছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম দুনিয়াবি খাসিয়তের কারণে কয়েকদিন আমার রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই বিদায় আমার রাসূলকে আল্লাহ আবার জমিন থেকে মেরাজে নিয়ে গিয়েছেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ দেখেন কিয়ামতের ময়দানে এগুলোর বড় বড় হিসাব হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ, জান্নাতের দাওয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কার নাম, আপনার নামের পাশে কার নাম এটা? আপনি তো একটা ওয়া দিতে পারতেন। কি দিতে পারতেন? ওয়া, ওয়া মানি এবং, ওয়া মানি এন্ড, বুঝছেন? আল্লাহকে বলতেছে ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো দিতে পারতে, আপনি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেন নাই, ওয়াও দেন নাই, ডাইরেক্টলি একদম পাশাপাশি আপনার নামের সাথে আরেকটি নাম লাগিয়ে দিয়েছেন। ওগো আল্লাহ আপনি একটু বর্ণনা দেন এটা কে? আমার আল্লাহ বলতেছে এটা হচ্ছে তোমাদের সরদার, দুনিয়া এবং আখিরাত, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন, আমার সমস্ত মাখলুকাতে যে শ্রেষ্ঠতম উপহার ছিল, যে শ্রেষ্ঠতম রহমত ছিল, সেই নবীজি, দয়ার নবীজি, নূরের নবীজি, মুহাব্বতের নবী, উম্মতের খান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হাসরের ময়দানে যিনি উসিলা হবে সেই নবী, তোমাদের নবী, আমার রাসূল, সমস্ত সৃষ্টির নবী, যিনি সমস্ত পয়গম্বরের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ যত অক্ষর 12 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার নামের অক্ষর যতটা, আমার বন্ধুর নামের অক্ষর ততটা। আমার বন্ধুকে আমার থেকে আলোক করি নাই, আমার বন্ধুকে আমি এই দুনিয়াবি হাসিয়তের কারণে কয়েকদিন আমার বন্ধু আমার পাশে আসে নাই, আমার কষ্ট লেগেছে, আমি জিব্রাইলের মাধ্যমে জমিন থেকে উঠিয়েছি, আমার আরশের মধ্যে আসছে। কেমন আসছে? আসার পরে আমার আল্লাহ বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লা, আমার আল্লাহ বলতেছে আমার রাসূল অতঃপর আমার পাশে বসছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, এবং আমার রাসূল একটা দনুক আছে না, দনুক, তীরের দনুক যেমন একদম কাছাকাছি, এই দনুকের চেয়েও সন্নিকটে আমার রাসূল আমার পাশে বসেছে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন কোরআনের আয়াত, বিশ্বাস করেন?
বিশ্বাস করেন? কোরআনের আয়াত বিশ্বাস করেন আপনারা? সে রাসূলুল্লাহ কালিমার মাঝখানে ছুরি চালাতে যাচ্ছে এক কাঠগোল্লা, যেখানে আমার রসুলকে আমার আল্লাহ কোনোদিন কি করে নাই, আলোক করে নাই। আমরা আমাদের উস্তাদজি থেকে শুনেছি, আমাদের শিক্ষকদের থেকে, যিনি সুন্নিয়তের একজন আইডল, সুন্নিয়তের সম্পদ, আলেম জগতের একজন জাহাজ, হুজুর হযরত আল্লামা আলহাজ মাওলানা শেখ জামিউল আবেদিন কাদেরী মাদ্দাজিলুল আলী, ওনার জবান থেকে শুনেছি রিয়াজুল জান্নাহ, যেটা খেরাম শরীফ রিয়াজুল জান্নাহ পাশে যেটা কি রয়েছে মেহরাব উসমানী, যেটা যে মেহরাব, এরকম মেহরাব হযরত সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে তৈরি করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মেহরাবের মধ্যে লেখা আছে সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে। তাইলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝে নাকি বর্তমানের কাঠমোল্লা বেশি বুঝে? বলেন। আমার রাসূলের নাম একদম লাগানো, অথচ হাজার হাজার মসজিদ মাদ্রাসা আপনি বিভিন্ন কান্ট্রিতে দেখেন, সারা বিশ্বের মধ্যে আপনি গিয়ে দেখেন মক্কা মদিনা আমার রাসূলের নামের সাথে আমার আল্লাহর নাম লাগানো। কোরআনের মধ্যে আল্লাহ তো সব নামের সাথে আমার রাসূলের নাম লাগিয়ে দিয়েছে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাগিয়ে দেয় না? আমার রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগিয়ে দেয় না? এভাবে করে করে অসংখ্য আয়াত কারিমা আমার আল্লাহ আমার রাসূলের সাথে লাগিয়ে দিয়েছে। একটা আয়াত দেখাতে পারবেন না সেখানে। তো এই বর্তমান প্রেক্ষাপটে এসে কিছু আলেম, কিছু জাহেল ব্যক্তি আজকে আমার রাসূলের শানে বেয়াদবি করতেছে। নিঃসন্দেহে মুমিনরা আপনাদের থেকে বলতে হবে, যিনি রাসূলের শানে বেয়াদবি করতেছে, যিনি কালিমাকে দ্বিখণ্ডিত করতে যাচ্ছে, ইসলামকে সংকীর্ণ করতে যাচ্ছে, ওনারা মুসলিম নয়, ওনারা জাহেল, ওনারা আবু জাহেলের বংশধর, এবং ওনারা কাফের মুশরিক। ঠিক কার বলেন, ঠিক কিনা? মুশরিক। সেজন্য ওনার মাথায় যে টুপি, অনেক বড় লম্বা টুপি, পাঞ্জাবি বড়, সেজন্য বড় টুপি, বড় পাঞ্জাবি, বড় পায়জামা, বড় জুব্বা দেখলে আপনি ওনাকে একজন স্কলার শাইখ হিসেবে, ইসলামের একজন প্রকৃত আলেম হিসেবে আপনি ধারণা করতে পারবেন না। সেজন্য আপনাকে বর্তমান প্রেক্ষাপটে সবাই আলেম সেজে গেছে, সবাই আলেম সেজে গিয়েছে। আপনারা তো দেখতেছেন বাবা, সবাই আলেম না এখন, যেখানে যাবে, অথচ তার ভিতর কোনো জ্ঞান নেই। এই আলেম যে আমার রাসূলের শানে বেয়াদবি করলো, এই ব্যক্তি যতদিন তওবা করবে না ততদিন মুশরিক। এবং আমার আল্লাহর শানে, আমার রাসূলের শানে বেয়াদবি করলে সেটা আল্লাহ কখনো সহ্য করতে পারে না। সেজন্য আমি শেষ পর্যায়ে বলবো, আপনারা এই যে বর্তমান প্রেক্ষাপট, এটা হচ্ছে একটা যুগ, ফিতনার যুগ। আপনাকে মাদ্রাসার শিক্ষা থাকতেই হবে। আপনার বেহক এবং কোনটা হক এটা আপনাকে চিহ্নিত করার জন্য মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষা থাকতে হবে। সেজন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়া, আপনাকে হাত জোড় করবো, কদমে ধরে বলবো, একটা সন্তান মাদ্রাসায়, একটা সন্তান, একটা নাতি, একটা মেয়ের ঘরের হোক, ছেলের ঘরের হোক, একটা সন্তান মাদ্রাসায় পড়ে। কারণ মাদ্রাসায় শিক্ষাবিহীন একটা মাসআলা কোনো দিন সুন্দরভাবে নির্ণয় করা যাবে না। আবার আপনি মডেল মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, এইরকম মাদ্রাসা দেখে হুট করে ভর্তি করে দেবেন। মাদ্রাসা বাহিরে দেখতেছেন মাদ্রাসা, ভিতরে মাদ্রাসা আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক কিনা? ভিতরে আল্লাহ রাসূলের শান জ্বলতেছে কিনা, সাহাবায়ে কেরামের শান জ্বলতেছে কিনা, আল্লাহর সাথে বেয়াদবি করতেছে কিনা সেগুলো দেখতে হবে, ঠিক কিনা? যাচাই বাছাই করে মাদ্রাসায় দিবেন। যেখানে ক্লাসের শুরুতে রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দেওয়া হয়, যেখানে ক্লাসের শুরুতে সাহাবায়ে কেরামের আদর্শ শিক্ষা দেওয়া হয়, যেখানে ক্লাসের শুরুতে ইসলামের শিক্ষা দেওয়া হয়, সেরকম মাদ্রাসায় যাচাই বাছাই করে দিবেন। নয়তোবা আপনার ছেলে বলবে এটা জাল হাদিস, এটা দুর্বল হাদিস, এটা জয়ীফ হাদিস বলবে। সহিহ হাদিসকে জয়ীফ বানায় ফেলবে, আবার জয়ীফ হাদিসকে সহিহ বানায় ফেলবে। সমস্যা। জয়ীফ মানে দুর্বল। আর আপনি যদি একজন দুর্বল মানুষকে যদি যুদ্ধের ময়দানে দাঁড় করাই দেন, হবে না? ইসলাম কি কায়েম হবে না? সেজন্য দুর্বল কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে, ভিতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এবং সুন্দর ইসলামিক কালচার, সংস্কৃতির উপর আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। কিয়ামত অবধি পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থেকে আল্লাহ রাসূলের শানে কোনোদিন বেয়াদবি না করে, আজমত রেখে, ইজ্জত রেখে
সাহাবায়ে কেরামদেরকে ফলো করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে